আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের থার্ড চ্যাপ্টার অনুশীলনী প্রশ্ন 2-এর সমাধান দেখব। প্রথমে দেখা যাচ্ছে প্রশ্ন 2-এর উদ্দীপকে একটি স্টার দেওয়া রয়েছে। স্টারের 6টি অংশ রয়েছে এবং অংশগুলোতে লেখা রয়েছে ছোট কোষ গহ্বর, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, বড় কোষ গহ্বর, সেন্ট্রোসোম। প্রথমে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোষ কি। ক নম্বর প্রশ্নের উত্তরটি হবে জীবদেহের গঠন ও কাজের এককই হলো কোষ। ক্ষয়ে বলা হয়েছে জনন কোষ বলতে কি বোঝায়। যেসব কোষ জীবের প্রজননে অংশ নেয় তাদেরকে জনন কোষ বলে। পুরুষের জনন কোষকে পুং জনন কোষ ও স্ত্রী লোকের জনন কোষকে স্ত্রী জনন কোষ বলা হয়। এই দু ধরনের জনন কোষের মিলনের মাধ্যমেই জীব তার বংশ বৃদ্ধি বা প্রজনন ঘটিয়ে থাকে। গয়ে বলা হয়েছে তারকাচিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণীকোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। তারকাচিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণীকোষের চিহ্নিত চিত্র নিচে অঙ্কন করা হলো। এখানে প্রাণীকোষের চিত্রটি দেওয়া রয়েছে। প্রথমেই আছে সেন্ট্রোসোম, নিউক্লিয়াস এবং ছোট কোষ গহ্বর। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকাচিত্রে অবস্থিত কোন অঙ্গাণুর ভূমিকা পালন করে থাকে ব্যাখ্যা করো। তারকাচিত্রে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুটি উদ্ভিদের খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। উদ্ভিদের খাদ্য উৎপাদনে এই প্রক্রিয়ার নাম সালোক সংশ্লেষণ। উদ্ভিদের কোষের ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে ক্লোরোফিল পিগমেন্ট। উদ্ভিদের মূল দিয়ে পানি শোষণ হয় এবং পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। এরপর সূর্যালোকের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, আলো, ক্লোরোফিল, শর্করা প্লাস অক্সিজেন, অর্থাৎ ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল নামক কণিকাটি সূর্য থেকে আলো, মাটি থেকে পানি ও বায়ু, কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের পাতায় খাদ্য প্রস্তুত করে থাকে।